রবিবার তৃণমূলের জনগর্জন সভায় সবচেয়ে বড় চমক আনলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 42টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে উপস্থিত জনতার সামনে র্যাম্পে হেঁটে সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন দলের সুপ্রিমো স্বয়ং। বলা যায় 24-এর লোকসভা নির্বাচনে শুরু হলো দিদির দৌড়। যদিও প্রার্থীদের নামগুলো একে একে ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। এই প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক। রচনা ব্যানার্জি কিংবা কীর্তি আজাদ যে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সেটা আগে থেকেই কিছুটা আঁচ করা গিয়েছিল। সবচেয়ে বড় চমক হলো প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ইনি অধীর চৌধুরীর গড় বহরমপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। হুগলিতে ঘাসফুলের প্রার্থী হলেন অভিনেত্রী তথা জনপ্রিয় টিভি সঞ্চালিকা রচনা ব্যানার্জি। আর হাওড়ায় প্রার্থী হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপি যেখানে 20টি নাম ঘোষণা করে প্রথম আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছিল, এদিন তৃণমূল থেকে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে পাল্টা বড় চমক দিল রাজ্যবাসীর কাছে। বরঞ্চ এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রার্থী কোথায় দাঁড়ালেন। কোচবিহার থেকে প্রার্থী হয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছেন প্রকাশ চিক বাড়াইক। জলপাইগুড়ি কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন নির্মল চন্দ্র রায়। দার্জিলিং থেকে প্রার্থী হয়েছেন গোপাল লামা। রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র। মালদা উত্তরের প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণ থেকে প্রার্থী হন শাহনওয়াজ আলী বেহান। জঙ্গিপুর থেকে প্রার্থী হলেন খলিলুর রহমান। বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী হন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক। দমদম থেকে প্রার্থী হন সৌগত রায়। বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে প্রার্থী হন হাজি নুরুল ইসলাম। জয়নগর থেকে প্রার্থী হন প্রতিমা মণ্ডল। মথুরাপুরের প্রার্থী হন বাপি হালদার। রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হলেন সায়নী ঘোষ। দক্ষিণ কলকাতার প্রার্থী হন মালা রায়। কলকাতা উত্তরের প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে প্রার্থী হলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার প্রার্থী হলেন সাজদা আহমেদ। শ্রীরামপুরের প্রার্থী করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। হুগলি থেকে প্রার্থী করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। আরামবাগে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। তমলুকের জন্য প্রার্থী ঠিক করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। কাঁথিতে প্রার্থী উত্তম বারিক। ঘাটালে যথারীতি প্রার্থী হন অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারী। ঝাড়গ্রামের প্রার্থী কালীপদ সোরেন। মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া। পুরুলিয়ায় দলের প্রার্থী শান্তিরাম মাহাতো। বাঁকুড়ায় প্রার্থী অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোলের প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে অসিত কুমার মাল প্রার্থী হয়েছেন। বীরভূম থেকে ফের শতাব্দী রায় প্রার্থী হলেন এবং বিষ্ণুপুর থেকে প্রার্থী হলেন সুজাতা মণ্ডল। এদিন প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত ভোটের ময়দানে জোরদার প্রচারে নামার ইঙ্গিত স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা কারা? তৃণমূল। লড়ছে কারা? তৃণমূল। লড়বে কারা? তৃণমূল। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জিততে হবে, জিততে হবে, জিততে হবে, খেলা হবে, খেলা হবে।